أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ইউনিয়নের 4 নং ওয়ার্ড অফিস উদ্বোধন উপলক্ষে সম্মানিত বিশেষ অতিথি আমাদের এই এলাকার কৃতি সন্তান, বিশেষ করে আমরা বলতে পারি বৃহত্তর গ্রামের কৃতি সন্তান আমাদের ব্যারিস্টার মাহমুদ ভাই উপস্থিত রয়েছেন, সভাপতি সেক্রেটারি থানা ইউনিয়ন আমির এবং সেক্রেটারি কোম্পানির 2 জন বিশিষ্ট সমাজসেবক মেম্বার জহির ইসলাম ভাই এবং আনসারি ভাই সহকারী সম্মানিত জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত জহির ইসলাম ভাই, আনসারি ভাই, ব্যারিস্টার মাহমুদ ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনেছি। আমার মনে হয় যে আর কথা বলার প্রয়োজন নাই। আমি বিকল্প একটি কথা বলছি, সেটা হলো আমরা যত কাজ করি সমস্ত কাজের মূল হইল আখিরাতে নাজাত পাওয়া। আজকে আমরা নির্বাচন করছি সেটাও দুনিয়ায় কিছু পাওয়া যাওয়ার জন্য আসলে কারণ হইল যে আমরা আল্লাহর গোলাম, গোলামের স্বাধীনতা নাই, গোলাম তার মালিকের চলবো। কিন্তু আমরা যে সমাজে বাস করি আমার মালিকের কথা মতো চলার আমাদের সুযোগ আমাদের দেয় না। যদি আমরা একটি সমাজ কায়েম করা দরকার, যে সমাজ কায়েম হলে আমরা আমাদের মালিকের কথা মতো চলতে পারি। আর মালিকের কথা মতো চলতে পারার অর্থই হলো ইসলাম অনুযায়ী জীবন যাপন করা সহজ হয়ে যাবে, নাকি গুনাহ কাজ করা সহজ হবে, গুনাহ কাজ করা কি হবে? কঠিন হবে। আর নেক কাজ করা কঠিন সহজ হয়ে গেলে জান্নাতে যাওয়া আমাদের সহজ। ঠিক। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাতটা হলো স্থায়ী। এবার ঠিক কি না? আখিরাতের লাভই হলো আসল না। এই আখিরাতের লাভে কি? আসল না। ওখানে যদি ভালো থাকি, ভালো খাই, ভালো করি, তাহলে আমরা সবাই সুখকাম হয়ে গেলাম। এবার ঠিক আছে কিনা? কাজে আজকে যে আমরা অফিসটা উদ্বোধন করতে যাচ্ছি সেটাও আখিরাতের সফলতাকে সামনে রেখে আমরা অফিস করতে তাই কথা রাখেন। অফিস উদ্বোধন করতে যাচ্ছি কিসের জন্য বলেন তো? মূলত আখিরাতে এর বরকতে আমরা আখিরাতে সফলতা অর্জনের একটা মাধ্যম হিসেবে আমরা চেষ্টা করতে যাচ্ছি। কারণ কি? কারণ হলো এই অফিসগুলো সাধারণত আমাদের সমাজের মধ্যে এগুলো করা হয় মানুষকে কষ্ট দেওয়ার জন্য একটা সেন্টার। তার কাছে চাঁদা উঠাইবো, তার কাছ থেকে জমি দখল করবো, কারে হুমকি দিব, কারে ধমকি দিব। সাধারণত অফিসগুলো ব্যবহার করা হয় এটার সেন্টার হিসাবে। এবার ঠিক কিনা? কিন্তু আমাদের অফিস কিন্তু সেই ধরনের কোনো অফিস নাই। আমাদের অফিসের 2টা কারণ। একটা কারণ হলো এখানে আল্লাহর বান্দারা যেন এখানে এসে যেন বান্দা হিসেবে তার করণীয় কি তা যেন সে উপলব্ধি করতে পারে। তাহলে কি দরকার হবে? তাহলে এখানে আমাদের কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য, পেপার, পত্রিকা রাখার ব্যবস্থা করা, যাতে করে যেই আসে সেই জন্য তার মালিকের সাথে তার সম্পর্ক কি সেই জন্য উপলব্ধি করতে পারে এবং সেই অনুযায়ী তার জীবনযাপন করতে পারে। আর আল্লাহর মর্জি মতো চলার পরিবেশ সৃষ্টি করার জন্যই তো মূলত আমাদের চেষ্টা প্রচেষ্টা, অর্থাৎ ইসলাম রাষ্ট্র কায়েমের চেষ্টা, তাই না? সুতরাং জীবে প্রেম করার জন্য সে দর্শে ঈশ্বর আল্লাহ সৃষ্টির প্রতি যে দরদ দেখায়, আল্লাহ তার প্রতি দরদ দেখায়। কি বল ঠিক আছে কিনা? তাহলে আমাদের এই কেন্দ্রগুলো হবে, অফিসগুলো হবে মানুষের কল্যাণের জন্য, মানুষের দূর করার জন্য চিন্তা করার একটা জায়গা। বিপদ আপদে মানুষ পড়লে তাকে কিভাবে আমরা উদ্ধার করবো, সহযোগিতা করবো, এটার জন্য চিন্তার একটা জন্য দেখা হয়। কি বলে ঠিক আছে কিনা? তাকে কার মাটি জমির মাটি কাটবো এটার জন্য করা, বরং অসহায় দরিদ্র যারা বন্যের দ্বারা নির্যাতিত, বন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত, তাদের পাশে দাঁড়ানোর জন্য হবে আমাদের এই অফিসের কাজ। কি বলে ঠিক কিনা? আর যে বিষয়টা সেটা হলো আগামী নির্বাচন আমরা যদি করতে যাচ্ছি, আল্লাহ যদি চায় নির্বাচন আমরা করবো ইনশাআল্লাহ, নাকি? নির্বাচন যেহেতু করবো, নির্বাচনের জন্য শুধু অফিস না, নির্বাচনের পরেও যেন এই অফিস হিসাবে থাকে, আর সেটা যেন মানুষের কল্যাণের সেন্টারে যেন পরিচালিত আছে কিনা। নির্বাচনে বিজয়ের জন্য যা করা দরকার আমাদের ভাইরা বলছে, আমরা সব কিছু তো রাজি আছি ইনশাআল্লাহ। আজকে আমরা যে কথাটা বলছি, আল্লাহর কাছে আমরা দোয়া করবো, সহযোগিতা চাই আল্লাহর কাছে। কারণকে আমরা বলে দুটো অন্তর করবো, আল্লাহ আমাদের অফিসগুলো কিন্তু বিদ্যমান তোমার বান্দাদের জন্য নাজাতের একটা উসিলা বানিয়ে
আগামী নির্বাচনে বিজয়ের সেন্টার হিসেবে গ্রহণ করবো। আমার বান্দা তোমার বান্দা যাতে তোমার দিনকে জানার এবং বোঝার সুযোগ পায় সেই সুযোগ তুমি সৃষ্টি করে দিও। আপনারা দায়িত্ব পালন করছি, যারা আমরা টাকা পয়সাদের সহযোগিতা করছি তাদেরকে তুমি আরো বরকতের মাঠটা ঢেলে দিও নাকি। আর আমাদের সকলের স্বপ্ন এই দেশটা যেন কোরআনের দেশ হয় নাকি। আমাদের অনেক স্বপ্ন এই দেশটা যেন মদিনার শরবতের আলোকে পরিচালিত হয়। আমাদের এই দেশটা যেন মদিনার শাসনের মতো একটি শাসন প্রতিষ্ঠিত হয়। কিন্তু বাংলাদেশটা সারা দুনিয়ার মানুষ যেন দেখে ইসলামী শাসন কেমন সুন্দর। কি আল্লাহ তাআলা আমাদের এই ধরনের কাজ করার তৌফিক দান করেন। এই দোয়া করার মধ্যে দিয়ে আজকে আমাদের এই অবসর বিতরণের কাজ আমরা কি করলাম, সূচনা করলাম। রব্বুল আলামিন আমাদের এই চেষ্টা কবুল করুন। যারা যারা উপস্থিত হয়েছে সবাইকে আল্লাহ রহমতের বরকত ভরপুর করে দেন, এই দোয়া করে আমি আমার আজকের উদ্বোধনী কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।